বন্ধুরা, আজকে আপনাদের সাথে রান্নার ভিডিও ব্লগ শেয়ার করব। এখানে রান্না আছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া, আলু, পেঁপে দিয়ে নিরামিষ একটা রেসিপি করেছি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। সাথে আছে মজাদার ডিম আলুর ঝোল। আর এইটা হাঁসের ডিমের ঝোল। দেশি হাঁসের ডিম এবং ডিম আলুর ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই রকম রান্না কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের রান্নার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। আর আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতে চলে আসি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দুইটা রান্নার ব্লগ শেয়ার করব। এখানে পুঁই শাক কেটে নিয়েছি গাছের, সঙ্গে আছে মিষ্টি কুমড়া, আর দেব আলু আর পেঁপে। তবে আলু আর পেঁপেটা আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। তার কারণ একটু ভাপ দিয়ে নিয়েছি, পেঁপেতে তো একটু কষকষ থাকে, তাই হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই যে আমার খুব সুন্দর করে আলু পেঁপেটা কেটে নিয়েছি, এদিকে পুঁই শাকটাও কেটে নিয়েছি। আর এখন আমি রান্না করতে চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়ন দিয়ে এখানে জিরা, দারচিনি আর দারচিনি না, আর কালো জিরা আর হইলো রাঁধুনি, এটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি এটা নিরামিষ রান্না করব, কিন্তু তারপর একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু পুঁই শাক থেকে একটু বোনা বোনা গন্ধ আসে, তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি। যারা নিরামিষ খেতে চান একদম পুঁই শাক বাদ দিতে পারেন। এখানে মশলায় নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা আর হলুদের পাউডার, আর নিয়েছি ধনিয়া ও জিরার পাউডার। আর কিন্তু কিছু নেই। এই মশলাটা এটার ভিতরে ঢেলে দিলাম। প্রথমে পেঁয়াজ মরিচটা একটু কষাইয়া মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাইয়ে নেওয়ার পরে এখানে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু পেঁপে, আর দিয়ে দেবো মিষ্টি কুমড়া, সঙ্গে দিয়ে দেবো শাকটা উপর থেকে দিয়ে লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে সবজিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপরে এই যে বন্ধুরা দেখুন শাকটা দিয়ে দিচ্ছি। তবে অনেকটা শাক এখন আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। তার উপর থেকে এই যে লবণ ছিটিয়ে দিয়েছি, লবণ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর প্রথমে একটু হাত দিয়ে চেপে নিলাম যাতে শাকটা এদিক ওদিক পড়ে না যায়, এর জন্য লবণটা দিয়েই চেপে নিলাম। লবণটা শাকের উপর থেকে দিলে শাকটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। চলে আসলাম আমার শাকটা কেমন সিদ্ধ হয়েছে সেটাই দেখার জন্য। শাকটা কিন্তু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তখন কিন্তু উল্টে পাল্টে দিতে পারিনি। আর এখন কড়াইটা একটু চেঞ্জ করে দেব, কারণ এটা ছোট হয়ে গেছে, কড়াইটা লাড়তে একটু সমস্যা হয়। আর ছোট কড়াইতে না আমার নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়, তাই আমি বড় কড়াইতে রান্না করি। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পরে আমি কড়াইটা চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা, এই যে অফ ক্যামেরায় আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি নাড়াচাড়া দিতে একটু সুবিধা হবে। আর এদিকে দেখুন আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের জল দেই নাই। বন্ধুরা, এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এই যে কতটা জল বের হয়েছে দেখুন। শাকের যে জল, সেই জলটাই কিন্তু আমার রান্না হয়ে গেছে, যেহেতু আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে, ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। আর মাখা মাখা ঝোল আমার নিরামিষ তরকারি কেমন লাগলো রান্না। এখানে চাইলে আপনারা সরিষে বাটা বা তিল বাটা দিয়েও রান্না করতে পারতেন, কিন্তু আমি এগুলো দেই না। আমার বাসায় এসব খাবার খেতে চায় না, এর জন্য খাওয়া হয় না। আর অনেকে আছে এই সবজির ভিতরে একটু চিনি দেয়, আমরা সেটাও দেই না। চিনি আমরা একদম কোনো কিছুতে খাই না। পিঠাই চিনি কম খাই, তারপরে তো রান্নায় তো চিনি দেব, সেটা তো আমার হাজব্যান্ড খাবেই না। বন্ধুরা, ফাইনালি কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো প্রকারের জল দিতে হয় নাই, একদম রান্নাটা ফাইনালি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ফাইনাল লুকটা, যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব হয়। একবার হইলেও বন্ধুরা আপনারা এইভাবে পুঁই শাক একসময় রান্না করে খেতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর আমার তো গাছের পুঁই শাক বন্ধুরা, ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর আলুটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না করার পালা। এখানে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমটা একটু হলুদ দিয়ে দিলাম।
খুব সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর হাঁসের ডিম তো বেশি এটা কড়া করে ভাজবো না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। আর এই যে দেখুন আরেকটু ভেজে নেব। আর আমার কাছে বেশি কড়া করে ডিম ভাজলে সেই ডিমটা শক্ত হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে না। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে এখন আমি তুলে নিচ্ছি গামলায়। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দিয়েছি। বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ। ফোড়নটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা দেবো না, শুধু পেঁয়াজ কুচিটা দেবো, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো ফ্রোজেন করা কাঁচামরিচ বাটা আর দেবো আদা বাটা। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো গরম জল, দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে কষিয়ে নেব। এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, হালকা মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা, দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আলুটা দিয়ে কষিয়ে জলটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এদিকে ডিমগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিম আর আলু 2 মিনিট কষিয়ে নেব। আর ডিমগুলো কিন্তু আমি চাকু দিয়ে একটু কেটে নিয়েছি ভাজার পরে, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। ভাজা হলে তারপরে এখানে দিয়ে দেবো গরম জল, মানে এটা কষিয়ে নেব। অবশ্যই এভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে ডিমের ভিতর মশলাটা প্রবেশ করবে। আমি ডিমটা চাকু দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার কষানোটা হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। ডিমে যেরকম আপনারা ঝোল রান্না করবেন সেই রকম দেবেন। আমরা কিন্তু একটু ঝোল রান্না করি, ছেলে আমার ডিমের ঝোল ভীষণ পছন্দ করে। ঝোলটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। আর এই যে ডিমটা যে আমি কেটে দিয়েছি, এটা কিন্তু অফ ক্যামেরায় কেটে দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, এভাবে কেটে দিলে পরে মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে। এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, যেহেতু আমি ভাজার পরে কেটেছি, তাহলে মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে। এখন আমি নিয়ে আসি গাছের থেকে 2টা ধনেপাতা, আর এখানে পরে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখুন ধনিয়া পাতা নিয়ে আইছি, এটাই দিয়ে দেবো। এটাই কিন্তু ডিমের দ্বিগুণ টেস্ট হবে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমার ডিম রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আমি কিন্তু 2-3টা আলু ভেঙে দিয়েছি, আর ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, অফ ক্যামেরায় এই যে নামিয়ে নিলাম। কেমন হয়েছে ডিম রান্নাটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই ডিমের রেসিপিটা একদম অল্প সময়ের ভিতর রান্না করে নেওয়া যায়, আর একটু পাতলা ঝোল গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায়। আর এই যে ডিমগুলো একদম প্রতিটা ডিম কেটে দিয়েছি, মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।